দেখেন আজকে অবস্থা কি, শুধু শেখ হাসিনা না, সেই সাথে তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, তাদেরও কারাদণ্ড হলো, কারাদণ্ডের রায় দেওয়া হলো। তাতে প্রত্যেককে 5 বছর কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বোঝানো অবস্থা। সেই পূর্বাচলের প্লট, এটা এত দরকার ছিল। আমি বলছি না যে মানে পচা শামুকে মানে পা কাটছে শেখ হাসিনা, ঠিক তাই নিজের পা কাটলো, এখন সাথে ওই ছেলে সজীব ওয়াজেদ জয় এবং পুতুলেরও কাটলো। এখনো তো বাকি আছে। 1 তারিখে তো ভয়ঙ্কর একটা মামলা, সেটা ওই টিউলিপ, সেও প্লট নিছে, এখন ওইটারও তো রায় হবে। আপনি বুঝতে পারেন এখানে এই রায় হওয়া মানে এটা ব্রিটিশ রাজনীতিতে ঝড় তুলবে। কারণ সে তো ব্রিটিশ সিটিজেন, কিন্তু আবার ওই ডুয়েল সিটিজেন হওয়ার কারণে বাংলাদেশে সে প্লট নিছে, এখন সেই দুর্নীতিতে ফাঁসতেছে। কত যে মামলা হবে, কত যে জড়াবে। 15 বছরে তো কম পাপ করেননি তারা, সেগুলি ছাড়বে? শেখ হাসিনা ছাড়ছে মিথ্যা মামলা দিয়ে। জিয়াউর রহমানের, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান, কোকো, তাদেরকে চোর, ডাকাত, দুর্নীতিবাজ কি না বানাইছে। মুখ দিয়ে দেখতেন না কিভাবে বুলি আওড়াতো, এখন এই লম্বা লম্বা বুড়ির খেসারত দিতে হচ্ছে। এই যে সে তো দিছে, এখন তার কন্যা WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে পর্যন্ত তাকে নিয়োগ দিছিল। যাক, পরে সেখান থেকে অব্যাহতি দিছে WHO। এই ক্ষমতাগুলি যতভাবে খাটানো যায় সব রকম ভাবে করছে, কোনো কিছু বাদ দেয়নি। মানে গাছেরটাও খাইছে, তলারটাও কুড়াইছে, এমন ভয়াল দুর্নীতি। এবং দেখেন আজকে মানে খোবলা বানায় ফেলছে, খাইতে খাইতে ছোবড়া বানায় ফেলে, যেটা বলে, কিছু বাদ রাখেনি। শেয়ার বাজার শেষ করছে এরা একটা সিন্ডিকেট করে, তারপরে ব্যাংকগুলো শেষ করছে, যতগুলো খাত আছে সব শেষ করে ফেলছে। শেষ করে কিছু লুটেরা মানে ব্যবসায়ী, তারা বেঁচে গেছে ঠিকই, তারা আবার আস্তে করে কেমনে কেমনে জানি মানে হাত করে ফেলছে। হয়তো 1-2জন বাঁচবে না, যেমন সালমান এফ রহমানের উপায় নেই, কিন্তু বাকিরা ঠিকই টাকা পয়সা দিয়ে বেড়ে যাবে, বেড়ে গেছে অলরেডি। তাদের প্রতিষ্ঠানগুলো এখন কারা চালায় সব খবর রাখে। এই যে সমস্ত এরা পেছনে চলে গেছে, আর সামনে এখন কারা কারা মালিক হয়ে এখন দাবড়ায় বেড়াচ্ছে, এগুলি সব জানি। এগুলি আস্তে আস্তে আপনাদের সামনে প্রকাশ করব। এগুলি এই শেখ হাসিনার এই দুর্নীতির চক্রের কে প্রোটেকশন দেয়া বা তার সাথে জড়ানো কোনোভাবেই উচিত ছিল না। এগুলিকে একদম মানে জিরো টলারেন্স নীতি নিয়ে ফাইট করার দরকার ছিল। দুঃখজনকভাবে সেটা হয়নি। যাই হোক, এখন যেটা দাঁড়াচ্ছে যে শেখ হাসিনার ইতিমধ্যে বলেছি যে 21 বছরের কারাদণ্ড হয়েছে 3টা মামলায় প্লট সংক্রান্ত। এখন তার ছেলে মেয়েদের হয়েছে, সামনে বাকি আছে শেখ রেহানা এবং তার ববি এবং টিউলিপের, সেটাও নিশ্চয়ই একই ধারায়। কারণ সেম বিষয়টা, যে 6টা প্লট নিছে 10 কাঠা করে পূর্বাচলে, যেটা দরকারই ছিল না, এবং সেটা খুবই হাইট করে, কোনো আবেদন নাই, আবেদন নিবেদন যে নিয়ম কানুন যেটা মেনে চলা পিছনে। এখন কতগুলো প্রশাসনিক কর্মকর্তা, সাইফুল ইসলাম খালাস হয়েছে, কিন্তু আরো কর্মকর্তা মানে কিন্তু কারাদণ্ডের সম্মুখীন হয়েছে মোট 18 জন। তারা ওই 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর করে হয়েছে। এখন এইটা করতে যে, এই খায়েশ পূরণ করতে যে এখন এই রাজুকেরও দেখেন কতজন জড়ায় গেল। হয়তো শেষ পর্যন্ত তারা আপিল টাপিল করে বেঁচে যেতে পারে, কিন্তু এটা তো একটা বিশাল একটা মানে বাজে ঘটনা হলো। তো শেখ হাসিনা যেই মানের, যে উচ্চতার, তার সাথে কি এগুলি মানানসই? কিন্তু এখন দেখেন ক্ষমতা না থাকলে সব এখন ভিতরের অন্ধকার জিনিস সামনে চলে আসতেছে।